সন্দেশখালীতে তৃণমূল নয়, বিজেপি নয়, তেভাগার মাটি চাইছে বামপন্থীদের। চাইছি লাল পতাকা উড়ুক। কেন এদের উপর ভরসা নেই? আমার বাবা গুলি খেয়েছে, আমার এখানে বসবাস ছিল, আমি এখান থেকে ওনাদের কথার মতন উঠে গেছি। হ্যাঁ, আর বিশেষ করে না, এটা ভুল কথা, ভুল ভুল ভুল। কেন আপনিও তো করেছেন আন্দোলন, করলে কি হবে? মানুষকে মারধর করেছে, ঘর দুয়ার ভেঙেছে, মানুষের জমি জায়গা ছেড়ে নিয়ে দেওয়ার জন্য আমরা কষ্ট করেছি। নেই, আমি এ পার্টি করবো না, অমুক পার্টি যাবে, সে জাতের মেয়ে না আমি। আমার বাবার এক কথা, আমার এক কথা। আসুক না, ভালো তো, মানুষ শান্তি থাকবো, কিছুই নাই পাই, শান্তিতে থাকবো। হ্যাঁ, আমার কোনো দাবি নেই, আমার কিচ্ছু চাইনি, আমাকে যেটুকু জায়গা দিয়েছে ওইটুকু আমার ফেরত চাই, আর আমরা শান্তি চাই। কেন এর উপর ভরসা করছে সিপিএম? আমার বাবা কাকা কুড়ারা করে গেছে, বাবা তার রসের রক্ত, আমি এটাই চাই। সেই জায়গাটা কারা নিয়েছে? জায়গাটা নিয়েছে সুনীল দাসের ছেলেও, আমিও। কোন পার্টি করে? ও এখন টিএবিসি করেছিল, আবার বিজেপিতে ঢুকে গেছে। বিজেপি হয়ে গেছে, এবার বিজেপি ঢুকেছি। আপনার নাম? আমার নাম গৌরী পাত্র। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট লোকসভার সন্দেশখালী ব্লকের সন্দেশখালী কাণ্ডে মহিলাদের প্রতিবাদ আন্দোলন দেখেছে গোটা রাজ্য সহ গোটা দেশের মানুষ। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্রকেও টনক নাড়িয়ে দিয়েছে। তেভাগা স্মৃতি উস্কে দিয়েছিল জমিদার ও জোয়ারদারদের বিরুদ্ধে লড়াইয়ের স্বতঃস্ফূর্ত কৃষকদের আন্দোলন। আজ এই কৃষক নেতারাই চাইছে তেভাগার মাটিতে বেঁচে থাকুক বামপন্থীরা। 1353 বঙ্গাব্দে তেভাগা আন্দোলন হলদি নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। চামু, বিশাল, রতিরাম, রবিরাম, বাসন্তী সর্দারদের শহীদ বেদিতে এখনো নাম জল করছে। বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারি বাড়িতে তেভাগা আন্দোলনের শহীদদের বেদি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ওই বেদির কাছে গেলে এখনো মানুষের গা ছমছম করে, যেহেতু এই আন্দোলন নাড়িয়ে দিয়েছিল গোটা দেশ। তেভাগা আন্দোলনের শহীদ পরিবারের সদস্য কৃষক নেতা বিনয় সরকার ও গৌরী পাত্র তারা বলছেন, সন্দেশখালী এই আন্দোলনের পিছনে ছিল বামপন্থীদের হাত। জমিদার ও জোয়ারদারদের বিরুদ্ধে লড়াই করে এ বাধাতে কৃষকদের পাট্টা দিয়েছিল, কারণ এই আন্দোলন লড়াই ছিল প্রভাবশালীদের বিরুদ্ধে। বিজেপি, তৃণমূল সহ শাসক শ্রেণীর দলগুলো ইলেকট্রাল বন্ড নিয়ে যেভাবে জড়িয়ে পড়েছে, তাতে করে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের টাকা আত্মসাৎ করছে। তাই বিজেপি তৃণমূলকে চাইছে না তেভাগার মাটি, তারা চাইছে বামপন্থীরা আসুক, ফিরে আসুক, শান্তি প্রতিষ্ঠিত হোক বাংলায়। এবার লড়াই হবে সন্দেশখালীতে তৃণমূলের সঙ্গে সিপিএমের, এমনটাই বলছে সিপিএমের প্রাক্তন সন্দেশখালী কৃষক নেতা বিনয় সরকার। সন্দেশখালী গত 2 মাস ধরে যে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়েছিল, তা থেকে বোঝা যাচ্ছে বামপন্থীরাই সন্দেশখালীতে শেষ কথা বলবে। তাহলে কি বামপন্থীদের পিছন থেকে বিজেপির সঙ্গে পরোক্ষ মদত ছিল? সে কথা উস্কে দিলেন সিপিএম নেতৃত্ব। বারবার সন্দেশখালীতে দেখা গেছে বিজেপির পাশাপাশি বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সন্দেশখালী সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারদের মিছিল, মিটিং। হারানো জমি ফিরে পেতে তাহলে কি আবার বামপন্থীরা কঠোর লড়াইয়ের ময়দানে নেমেছেন? আরও একবার প্রশ্ন উঠে গেল সন্দেশখালী আন্দোলনের মধ্য দিয়ে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। 1353 সালে তো তখন ছিল আপনার জোরদার জমিদার, তাদের বিরুদ্ধে ছিল তেভাগা আন্দোলন। যে তেভাগা চেয়েছিল চাষিরা, সেটা দিতে চাইছিল না জোরদাররা, তার জমিদাররা দিতে চাইছিল না, তার বিরুদ্ধেই আন্দোলনটা আমাদের মূলত হয়েছিল, গড়ে উঠেছিল। আর বিশেষ করে অবশ্য বামপন্থীদের উপরে ভরসা রাখছে মানুষরা। ভুল যে বুঝেছিল, সে ভুলটা মানুষের ভেঙে যাচ্ছে। তৃণমূল বিজেপি নয় কেন? তৃণমূল বিজেপি মানে ওরা একই পার্টি, একই দল প্রায়, কারণ নীতিটা ওদের এক, নীতিটা এক, সেই জন্য মানুষ ওদের উপরে ভরসা রাখছে না।